মুস্তাফিজুর রহমানকে জোর করে সংবাদ সম্মেলনে আনার ফল এখন জাতি ভালো করেই দেখতে পাচ্ছে। মেহেদী হাসান মিরাজ বড় রকমের একটা দালালির ভূমিকায় অংশগ্রহণ করেছিলেন কালকের সংবাদ সম্মেলনে। এটা এখন পানির মতো পরিষ্কার। এখন আমি আপনাদেরকে একটি ভিডিও দেখাবো, সেই ভিডিওটা দেখার পর আপনাদের কাছেও বিষয়টি ক্লিয়ার হয়ে যাবে। তো চলেন শুরুতে ভিডিওটি দেখে আসা যাক, এরপর এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। আমি আসতে চাই না, আনছুস কেন? মেহেদী হাসান মিরাজ শুরুতে মুস্তাফিজুর রহমানকে টানতেছে যেন সামনের সারিতে বসে। এরপর মেহেদী হাসান মিরাজকে পাশ কাটিয়ে মুস্তাফিজুর রহমান পিছনে চলে গেছেন। পিছনে গিয়ে শেষের দিকে বলতে শোনা গেছে, আমি আসতে চাই নাই, আমারে আনছুস কেন? কি বুঝলেন এবার? যে মুস্তাফিজুর রহমান আইপিএল থেকে বাদ পড়ার কারণে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বড় রকমের একটা পদক্ষেপ নিয়েছে। আসন্ন টি-20 বিশ্বকাপ খেলতে বাংলাদেশ দল ভারতে যাবে না। আইসিসিকে অনুরোধ জানিয়েছে ভারত থেকে খেলাগুলো যেন শ্রীলঙ্কাতে হস্তান্তর করা হয়। ঠিক সেই সময় তামিম ইকবাল, কুয়াব এবং সব কিছু মিলিয়ে লেজে গোবরে যে অবস্থা চলতেছে, এই অবস্থার মধ্যে গতকালকে দুপুরে সংবাদ সম্মেলন করেছিলেন ক্রিকেটাররা। তারা বিপিএল বয়কট করবেন যদি বিসিবি পরিচালক এম নাজমুল ইসলাম পদত্যাগ না করেন এবং তিনি ক্ষমা না চান, এরকম কিছু দাবি দাওয়া নিয়ে। এখন সেই সংবাদ সম্মেলনে আমরা সবাই অবাক হয়ে গেছি যে মুস্তাফিজকে নিয়ে এত কিছু চলতেছে, যে মুস্তাফিজের পক্ষে ক্রিকেট বোর্ড দাঁড়িয়েছে, যে মুস্তাফিজের পক্ষে ক্রিকেট প্রেমীরা দাঁড়িয়েছেন, সে মুস্তাফিজই কিনা এখন সংবাদ সম্মেলনে চলে এসেছে, তাও ওইসব দালাল ক্রিকেটারদের পক্ষে দাঁড়িয়ে। এটা স্বাভাবিকভাবে আমাদের মনে প্রশ্ন জেগেছিল। বাট এই ভিডিওটা দেখার পর আমি মুস্তাফিজকে যে এখানে জোর করে আনা হয়েছে সেটা তো আপনারা দেখলেন। আপনাদের কাছে ভিডিওটা আপনাদেরকে দেখিয়েছি। এটা দেখার পর কি মনে হয়েছে? মুস্তাফিজকে তো জোর করে আনা হয়েছে, এটা তো তিনি শেষের দিকে বলেছেন যে আমি আসতে চাই না, আমার আনছুস কেন, এই কথাটা মুস্তাফিজ বলতেছিল। এছাড়া মেহেদী হাসান মিরাজ এই যে কর্মকাণ্ডগুলো চলতেছে না, এই কর্মকাণ্ডগুলোর মধ্যে অন্যতম একজন নাটের গুরু হয়তোবা মেহেদী হাসান মিরাজ। তার যেই অ্যাটিটিউড, তার যেই বিষয়টাকে নিয়ে আস্ফালন, এটা কিন্তু মোটামুটি পরিষ্কার। এই মেহেদী হাসান মিরাজ আমাদের জাতীয় ক্রিকেটের জন্য তো আসলে আহামরি কিছু না, এমনকি ভবিষ্যৎ বাংলাদেশ ক্রিকেটের জন্য এরা আরও বড় রকমের হুমকি হয়ে দাঁড়াবে বলেই অন্তত আমার মনে হয়। এরা শুধু নিজেদের স্বার্থ না, অন্য কারো স্বার্থ উদ্ধারের জন্যও গতকালকে বিপিএল খেলাটা বন্ধ রেখেছিলেন। পৃথিবীব্যাপী বাংলাদেশের ক্রিকেটকে অপমান করেছেন। একটা ঘরোয়া জাস্ট একটা পাড়ার টুর্নামেন্টও যদি হতো, এভাবে আগের দিন রাতে সংবাদ সম্মেলনে হুমকি দিয়ে খেলা বন্ধ করা হতো কিনা জানি না। বাট বিপিএল এর মতো একটি টুর্নামেন্ট, আন্তর্জাতিক মানের টুর্নামেন্টের খেলা তারা বন্ধ রেখেছে কোনো একটা পক্ষকে খুশি করতে। সে পক্ষটা কারা নিশ্চয়ই অচিরেই আমাদের সামনে তা প্রকাশ পাবে। তার আগ পর্যন্ত মেহেদী হাসান মিরাজ এবং মুস্তাফিজ মোহাম্মদ মিথুন এরা যা করেছে, এ বিষয়ে আসলে আপনাদের মতামত কি? অনেক ক্রিকেটার সংবাদ সম্মেলনে আসতে চাননি, তাদেরকে জোর করে আনা হয়েছে। এ বিষয় নিয়ে আপনাদের মতামত জানাতে পারেন নিচের কমেন্টস বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।